হ্যাঁ সাকিব ভাই। জি ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। ভালো আছেন ভাই? জি ভাই আছে। কি করতেছেন? মাছ ধরছেন? ধরছি ভাই। মাপসা মাপ দিমু। মাপ দিবেন? জি। এটা কোন কোম্পানি তেলাপিয়া? এসএ কোম্পানি। এসএস কোম্পানি তেলাপিয়া। জি। কটা কেজি আছে এখন? 4টা। 4টায়। বয়স কত দিন ভাই? 3 মাস 15 দিন। 3 মাস 15 দিন 4টা কেজি চলে আসছে। জি জি ভাই। তা আমরা ওইটা শুনে আসলাম যে আপনি এসএ তেলাপিয়া অতি অল্প সময়ে একটা ভালো রেজাল্ট পাইছেন। জি। তো এই যে ভালো রেজাল্টটা কিভাবে পাইলেন, কোন পদ্ধতি অবলম্বন করলেন এবং সাকিব এগ্রো আপনাকে এই জায়গায় কিভাবে সহযোগিতা করলো সে সম্পর্কে একটু কথা বলবো। সময় দেওয়া যাবে তো? জি অবশ্যই ভাই। আচ্ছা, তো চলেন একটু মাছটা দেখি। ঠিক আছে ভাই আসুন। আসসালামু আলাইকুম, আমি আলামিন। সাকিব অ্যাগ্রোটেক প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা চলে এসেছি কুমিল্লার বরুড়ার এসএ তেলাপিয়া চাষে সাফল্য অর্জিত সাকিব ভাইয়ের খামারে, যিনি তরুণ উদ্যোক্তা হয়ে এসএ তেলাপিয়া চাষে দ্রুত সময় পেয়েছেন দারুণ এক সফলতা। তো চলুন আর দেরি না করে চলে যাই সাকিব ভাইয়ের কাছে, যেখানে রয়েছে পরিশ্রম, পরিকল্পনা এবং আমাদের পণ্যের বাস্তব ফলাফল। তো সাকিব ভাই, প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই, আপনি আপনার মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন। ভালো আছেন ভাইজান? জি আছে আলহামদুলিল্লাহ। আপনার কি অবস্থা? এই তো ভাইজান, আছি আলহামদুলিল্লাহ। তো ভাইজান, আমরা তো বর্তমানে আপনার পুকুর পাড়ে অবস্থান করতেছি। জি। আপনার এই পুকুরটি সহ মোট কতটি পুকুর আছে? মোট 3টে। সব কি নিজেদেরই? নিজেদেরই। এইগুলো কত শতাংশের? আপনার একটা হলো 40 শতক আর ওইটা 20 শতক আর আরেকটা আছে 14 শতক। তো ভাইজান, আপনাদের এই যে 3টা পুকুর, জি। এই 3টা পুকুরে বর্তমানে কি কি মাছ রয়েছে? এসএ তেলাপিয়া আছে আর সাথে বাংলা মাছ দিছি কিছু। ওটা কি সাথী ফসল হিসেবে দিচ্ছেন? জি জি। এই যে মাছ চাষের জগতে আপনারা কতদিন যাবত আছেন? এই 4 মাস। এর আগে কি মাছ চাষ করতেন না? না না না। মাছ চাষ কি মূলত আপনিই করেন নাকি অন্য কেউ আছে? আমি করি, আমার সাথে আমার একজন জ্যাঠা আছে, উনি দেখে, আমিও দেখি। তো এই যে আপনার পুকুরে যে বললেন এসএ তেলাপিয়া আছে, জি। এটা শতাংশে কতগুলো করে দিয়েছেন? শতাংশে আমরা 250 প্রাইস করে। এবং বাংলা মাছ কতগুলো করে? 3-4টা। আচ্ছা, এই যে বর্তমানে আপনি যে তেলাপিয়া দিয়ে রাখছেন, জি। এটাই তো আপনার প্রথম? জি জি, এর আগে আর না। আচ্ছা, এই মাছটার বয়স কত দিন? 3 মাস 15 দিন। 3 মাস 15 দিন। কয়টা কেজি আছে? এখন 4টা কেজি। 2026 সালের এসএ তেলাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস 1 টাকা 45 পয়সা করে। তাহলে আর দেরি কেন? আজই এসএ তেলাপিয়া পোনার অর্ডার করুন এবং প্রায় 0% মৃত্যু হারে পোনা ডেলিভারি গ্রহণ করুন। তো এই যে ভাই, আপনার এসএ তেলাপিয়া 3.5 মাসে 4টায় যে কেজি, জি। এইটা কি এই একই পুকুর হয়েছে না অন্য কোনো পুকুরেও দিছিলেন? অন্য পুকুরও দিছি। প্রথমে আমরা নার্সিং করছি প্রায় 30 থেকে 35 দিন। আপনার আমাদের পুকুরটা হলো 30 শতক, যেটা নার্সিং করছি। 10 শতকে আমরা মাস্টারে নার্সিং করছি, নেট দিয়ে, চারুকি নেট দিয়ে। তারপর প্রায় 1 মাস আমরা নার্সিং করছি। তারপরে আমাদের মাছটা 30 থেকে 35টাই কেজি আসছে। তারপরে আমরা এই পুকুরে মাস্টারে চাষে দিছি। কত হাজার মাছ দিছিলেন ওখানে? 21,000। আচ্ছা, তো আপনার এই পুকুরটা কত শতাংশে? 40। এখানে সব মাছ দিছেন না অন্যান্য পুকুরেও দিচ্ছেন? না, ওইটাতেও দিছি। ওইটা তো দিছেন। জি। মানে 2টা পুকুরে মোটামুটি আপনি 21,000-এর মতো মাছ মাছ দিছি। দিয়েছেন। তো এই যে ভাই, আপনি এসএ তেলাপিয়ার পাশাপাশি যে বাংলা মাছ দিয়ে রাখছেন সাথী ফসল হিসেবে, জি। এই সাথী ফসল হিসেবে বাংলা মাছ দেওয়ার কারণে কোনো সমস্যা হচ্ছে? না না না, সব ঠিকঠাকই আছে। এটা দিলে লাভ কি হয়? তা বলো, তাই বছরে বিক্রি করলে ভালো একটা লাভ পাওয়া যায়। এটার জন্য কি আলাদা কোনো খাবার দিতে হয়? না না না, যা তেলাপিয়ারে যা দেই তাই আচ্ছা, মানে এক খাবারে 2টা মাছ আসে, আসে। একটা এক্সট্রা বেনিফিট হয়। জি। আচ্ছা আচ্ছা। তো এই যে আপনি শতাংশে 250 পিস করে তেলাপিয়া দিচ্ছেন, এটা কি আদর্শ ঘনত্ব না এর থেকে বাড়ায় দেওয়া যায়? এটাই আদর্শ আমি মনে করি। আপনাদের কোম্পানি থেকে আমাকে এটাই বলছে। তো এখন যে আপনার মাছ 4টায় কেজি আছে, জি। এটা আপনি কতদিন পর বাজারজাত করবেন? আর 1 সপ্তাহ। আচ্ছা সাকিব ভাই, অর্থাৎ আপনি 3 মাস 21 দিনের মাথায় মাছ 3টা কেজি করে বাজারজাত করতে চাচ্ছেন। জি জি। এই যে 3টা কেজি করে বিক্রি করবেন কেন? 3টা কেজি করে বিক্রি করবো আমরা। আমাদের 3টাতেই মাছ আছে। আপনাদের এসএ তেলাপিয়াই একটাতে আবার নতুন মাছ আনছি, ওইটা নার্সিংয়ে দিয়ে রাখছি প্রায় 20,000। আর এই 2টা চাষে দিয়ে রাখছি 2টা পুকুরে। তো এই 2টা আমরা বিক্রি করে আমার পুঁজিটা রানিং থাকবে। তাহলে ধরেন আপনার বছরে আমরা 2বার 3বার অনায়াসে মাছটা চাষে দিতে পারবো। এই জন্য আমরা 3টা কেজি করে বিক্রি করে দিব। তাহলে এখন যে আপনি কিছুদিন পর বাজারজাত করবেন, কেমন রেট পাইতে পারেন আপনার মনে হয়? 160 দাম। এখন মাছের রেট বেশি আমাদের এদিকে, আচ্ছা। এই জন্য আমরা আমরা তো বর্তমানে আছি আপনার কুমিল্লার বরুড়াতে। জি জি। এখানে মোটামুটি বাজার রেটটা ভালো, 160 টাকা দরে পাওয়া যাবে, জি। তাই তো? তো ভাই, এই যে আপনি এসএ তেলাপিয়া তো গ্রোথ দেখলেন, জি। তো এসএ তেলাপিয়া চাইলে কি 1 থেকে 2 কেজি করা সম্ভব? অবশ্যই করা সম্ভব। আপনার যদি 1 কেজি বা 2 কেজি করা লাগে, তখন আপনার পুকুরে ঘনত্ব কমাইতে হবে। আমাদেরকে কোম্পানি থেকে বলছে এটা। আচ্ছা, তো এই যে আপনার পুকুরের যে আজকে 3 মাস 15 দিনের মতো এসএ তেলাপিয়া রয়েছে, জি। সেক্ষেত্রে কোনো প্রকার মাছে ডিম দিছে? না 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 না, ডিম দেয় নাই। ডিম দেয় না। আচ্ছা সাকিব ভাই, এখন আমরা একটু জানতে চাচ্ছি, এই যে এসএ তেলাপিয়া
জি। এর কোম্পানি সাকিব এগ্রোর সাথে আপনার যোগাযোগ কিভাবে হলো? কিভাবে তাদের কাছ থেকে মাছটা অর্ডার করলেন? মূলত আমার আব্বু মানে পুকুর কেনার পরে ইউটিউবে আপনার চার্জ দিছিল কোথায় ভালো পোনা পাওয়া যায়। তো তখন আপনাদের ভিডিও আসছে এসএ কোম্পানির তেলাপিয়া। তো তখন আব্বু বলছিল যে বাড়িতে পড়ালেখার সাথে সাথে একটা বিজনেস স্টার্ট করার জন্য। তো তারপরে আমরা আপনাদের থেকে আব্বু বলছে পোনা অর্ডার দিতে দেন, আমরা অর্ডার দিয়ে আনছি আর কি। জুন, জুলাই ও আগস্ট মাসের মধ্যে এসএ তেলাপিয়া পোনার অর্ডার করে জিতে নিন 2টি মোটর বাইক ও 5টি ফ্রিজ। লাইভ ড্র অনুষ্ঠিত হবে 1 সেপ্টেম্বর 2026। মানে মূলত আপনার আব্বু বলে দিছে পোনা অর্ডার দেওয়ার কথা। জি জি। আচ্ছা, তিনি কোথায় থাকেন? তিনি দেখে সৌদি আরব। সৌদি আরব থাকে, মানে মূল ফান্ডিং তিনিই করে, জি জি আর মূলত আপনি দেখাশোনা করেন। জি আচ্ছা 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 আচ্ছা, তো এসে তেলাপিয়ার মাছ আপনার বাবা অর্ডার করে দিল, জি তারপর তো আপনার বাবা অর্ডার করে দেয় শেষ, শেষ। পরবর্তী কার্যক্রম কিন্তু আপনার নিজেরই করতে হচ্ছে। জি জি। তো আপনি যে পুকুরটা রেডি করলেন কিভাবে? পুকুরটা রেডি করছে আপনাদের কোম্পানিতে আমি কল দিছি। কল দেওয়ার পরে ওনারা আমাকে প্রতিটা ধাপে ধাপে বলছে, দেন আমি ওই ধাপে ধাপে আমার পুকুর রেডি করছি। আচ্ছা, প্রথমে কি নার্সিং করেছিলেন? জি জি। নার্সিংটা কিভাবে তৈরি করছেন একটু যদি বলতেন। আমাদের নার্সিং পুকুরটা হচ্ছে আপনার 30 শতক। তো ওইখানে আমরা 10 শতক আলাদা করছি নেট দিয়ে, দেন পুরোটা নেট দিয়ে আপনার ঢাইকা দিছি, উপর দিয়েও নেট দিছি, সাইডে দিয়েও দিছি। তারপরে প্রায় 30 দিন আমরা মাছটারে ওইখানে নার্সিং করছি। তারপরে আমাদের মাছটা 30-35টা কেজি আসছে। আচ্ছা, তারপর কি কালচার দিছেন? হ্যাঁ। আচ্ছা, এই যে নার্সিং পুকুর তৈরি করলেন, নার্সিং পুকুর তৈরি করার জন্য পর্যায়ক্রমে ধাপগুলো, এটা কি সাকিব এগ্রো থেকে আপনি বলে জি দিছে? জি জি আচ্ছা, তো নার্সিং পুকুর আপনার তৈরি হয়ে গেল, জি এখন তো মাছ নেওয়ার পালা। জি। আপনি তো বর্তমানে যেখানে আছেন সেটা হলো কুমিল্লার বরুড়া। বড়। আপনি বরুড়া থেকে আপনার মাছ পৌঁছে দিয়ে গেছেন, না কোন জায়গা থেকে আপনি মাছটা রিসিভ করছেন? আমি মাছটা পাইছি আমরা পদুয়ার বাজার বিশ্ব রোড। ওনারা আসছে, এসে আমাকে কল দিছে, দেন আমি যে নিয়ে আসছি। আচ্ছা, পদুয়ার বাজার বিশ্ব রোড থেকে মাছ রিসিভ করছেন। জি যখন আপনি মাছটা রিসিভ করছেন তখন কি আপনি শূন্য মৃত্যুহারে মাছটা পাইছেন? জি জি। আচ্ছা, মাছ কোনো মরা পান না? না না। আচ্ছা, তারপরে এটা মাছটা নার্সিংয়ে ছাড়লেন। জি। আচ্ছা, এই যে নার্সিং অবস্থায় আপনি কি খাবার দিচ্ছেন এবং কোন বেলায় কতটুকু খাবার দিচ্ছেন? আমরা নার্সিং অবস্থায় প্রথমে পাউডার খাবার দিছি আপনার 4 বেলা, তারপরে 0.5 মিলি খাবারটা মাছকে দিছি, দেন চাষে দিছি। আচ্ছা, এই নার্সিং থেকে যখন আপনি কালচারে দিছেন তখন কি সম্পূর্ণ আপনি পাইছেন? জি তো তারপরে আপনি কালচারে দিলেন মাছটা। জি কালচারে যখন দিছেন, কালচার পুকুরটা আপনারা কিভাবে তৈরি করছেন? এটা তো আপনার মূলত কালচার পুকুর, জি জি। এই পুকুরটা আপনি কিভাবে তৈরি করলেন? এটাও আমরা তৈরি করছি এসএ কোম্পানির থেকে যোগাযোগ করে ধাপে ধাপে ওনারা যা বলছে আমরা ওইটা প্রয়োগ করছি পুকুরে, তারপরে আমরা মাছ ছাড়ছি আর কি। আচ্ছা আচ্ছা, কি প্রয়োগ করছেন? প্রথমে আমরা পুকুরটা ভালোভাবে শুকাইছি, দেন ব্লিচিং পাউডার দিছি, তারপরে চুন লবণ, তারপরে আপনার প্রোফাইটিক দিছি, দেন আমাদের পুকুরটা রেডি হয়েছে আর কি। তারপরে মাছ এখানে দিছে। জি। আচ্ছা আচ্ছা, এই যে কালচার পুকুরে মাছ দিলেন, জি। দেওয়ার পরে আপনি পর্যায়ক্রমে কি খাবার দিচ্ছেন? ভাসমান খাবার দিচ্ছেন না ডুবন্ত খাবার দিচ্ছেন? 500 মান খাবার দিছি। ভাসমান খাবার দিচ্ছেন কেন? ভাসমান খাবার দিলেন কেন? 500 মান খাবার দিছি বা এটা দেখা যায় আর কি যে মাছ খাবার খায় কিনা, বা 500 মান খাবার দিলে আপনার পুকুরে গ্যাস কম হয়, এই জন্য আমরা 500 মান খাবার দিচ্ছি। তারপরে এই যে খাবার কোন বেলায় কতটুকু দিতে হবে, কোন তো মিলি দিতে হবে, এই সম্পর্কে আপনারা জানলেন কিভাবে? আমাদের আপনারা যে বইটা দিচ্ছেন ওইটা সব লেখা আছে, 20,000 তেলাপিয়ায় কতটুক খাবার, 10,000 তেলাপিয়া কতটুকু, ওইটার থেকে আমরা আইডিয়া নিয়ে এই খাবারটা প্রয়োগ করছি আর কি। আচ্ছা, মানে সাকিব এগ্রোর একটা এসে তেলাপিয়ার বই আছে, ওইটা অনুযায়ী আপনার খাবার দিচ্ছেন, জি। অতিরিক্ত কোনো খাবার না অপচয়ের সুযোগই নেই। না। জুন, জুলাই ও আগস্ট মাসের মধ্যে এসে তেলাপিয়া পোনা অর্ডার করে জিতে নিতে পারেন 2টি মোটর বাইক ও 5টি ফ্রিজ। লটারির লাইভ ড্র হবে 1 সেপ্টেম্বর। আচ্ছা, খাবার দেওয়া বাদেও তো পুকুরের একটা পরিচর্যা আছে, মাসিক পরিচর্যা হিসেবে আপনি কি করেন? আমরা মাসে একবার পানিটা কমাই, দেন আবার নতুন পানি দেই, তারপরে চুন লবণ দিয়ে করে জিওলাইট দেই, প্রোবায়োটিক দেই, এতটুকু। আচ্ছা, এখন আপনি মোটামুটি কিছুদিন পর বাজারজাত করবেন, তো এইখান থেকে আপনাদের রাস্তা তো মোটামুটি একটু দূরে, জি। তো আপনার কি মনে হয় আপনি যে বাজারজাত করবেন সেক্ষেত্রে আপনার কি কোনো সমস্যার সম্মুখীন হতে হবে? না না, আমাদের তেলাপিয়ার যে কালার ওইটা আপনার অনেক আড়তদার আছে, ধরেন এখনই নিয়ে যায় আর কি ওনারা, এমন মানে পুকুর আপনার পাড় থেকে নিয়ে যাবে। এসে তেলাপিয়ার কালারে মানে এলাকার মানুষ জানে, জি জি। ইভেন তারা এখনো নিতে। এখানে নিতে চায় তা। আচ্ছা আচ্ছা, চাইলে পুকুর থেকে এসেও নিয়ে যেতে পারবে। জি। আচ্ছা সাকিব ভাই, এই যে আপনি বললেন আপনাদের আরো একটা পুকুরে এসে তেলাপিয়া পোনা আনছেন, ওইটা কতদিন আগে আনছেন? আপনারা 10 দিন কেমন গ্রোথ আছে কেমন? আছে আলহামদুলিল্লাহ, ভালোই ঠিকঠাক আছে সব। আচ্ছা আচ্ছা, তার মানে কি আপনার এই এসে তেলাপিয়াটা বিক্রি করে তারপর ওইটাকে এটা কালচারে দিবেন? জি জি, চাষে দিন। আচ্ছা, ওইখানে নার্সিং এর সেম প্রসেসে রাখবেন? সেম প্রসেস। আচ্ছা 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 আচ্ছা, এই যে সাকিব ভাই, জি।
এসে তেলাপিয়া আপনি এতদিন ধরে চাষ করতেছেন, এসে তেলাপিয়ায় কোনো রোগ বা কোনো ধরনের সমস্যা পাইছেন? না না না, আমার সবসময় আমার পুকুর ঠিকঠাক থাকে, কোনো গ্যাস হয় না, কোনো কিছু না, সব ঠিকঠাক আছে। আপনি তো মোটামুটি অনেক ইয়াং, পড়াশোনা করতেছেন। জি আচ্ছা, তো এই যে ইয়াং বয়সে মাছ চাষ করতেছেন, সেক্ষেত্রে সাকিব এগ্রো থেকে আপনি সব ধরনের পরামর্শ পাচ্ছেন তো? জি, আমি নতুন হিসাবে যথেষ্ট পরিমাণ ওনারা আমাকে, আমি যখনই কল দিই তখনই ওনারা আমাকে সহযোগিতা করে যা লাগে। যা লাগে যে কোনো জিনিসের জন্য। জি জি আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে সাকিব ভাই, অনেকক্ষণ আপনার সাথে কথা বললাম, কথা বলে ভালো লাগলো। জি আপনার বাবার যে স্বপ্ন আর আপনার যে পরিকল্পনা, যে বর্তমান যে সাইজের 4 কেজি এসে তেলাপিয়া আছে, এটা বাজারজাত করে আপনাদের যে নতুন এসে তেলাপিয়া আনছেন ওটা কালচার দিবেন, সেটা যেন সুন্দরভাবে করতে পারেন এবং জি ভালোভাবে মাছ বাজারজাত করতে পারেন, সেজন্য সাকিব এগ্রোর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং দোয়া রইল। আজকের মতো তাহলে বিদায় নিবেই, ভালো থাকবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ আপনারা দেখতে পাচ্ছিলেন তরুণ বয়সে পড়াশোনার পাশাপাশি এসে তেলাপিয়া চাষে সাফল্য অর্জনকারী সেই সাকিব ভাইয়ের গল্পকথা। তো এই সাকিব ভাইয়ের মতো আপনারাও মাছ চাষে লাভবান হতে পারেন। লাভবান হওয়ার জন্য আপনাদের প্রয়োজন এসে তেলাপিয়া চাষ করা, কারণ এসে তেলাপিয়া খায় কম, বাড়ে বেশি এবং 4 মাসে 3 কেজি করে বাজারজাত করা যায়। এরই পাশাপাশি এসে তেলাপিয়া চাষ করলে এসে তেলাপিয়ার কোম্পানি সর্বাত্মক সহযোগিতা দিয়ে আপনাকে সাফল্যের দরজায় পৌঁছে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে। তো এসে তেলাপিয়া চাষ করার জন্য আজই এসে তেলাপিয়ার কোম্পানিতে যোগাযোগ করুন।